আমরা তাহলে একটু আমাদের আলোচনায় চলে আসি। আসলে আমরা হঠাৎ করে একটা মানে খুব আনঅফিশিয়ালি কথা বলতে বলতে না ফর্মাল না, আমি বলি তোমার এই স্টুডিও মানে নিউজ চ্যানেলে যে ইয়া হয় ওই টক শো আর পডকাস্টে এটাই ডিফারেন্স আর কি। তুমি মাঝখান দিয়ে শুরু অত ইন্ট্রোডাকশন কিছুই না, নিজের মতন করে যেমনে বলার বলো এই। আচ্ছা তাইলে তো এই যে এখানেই তো তোমার জেনজির সাথে ইয়াং জেনারেশন অত ফর্মালিটিজ নাই, মানে তোমার প্যারেন্টসদের সাথে জেনজির তফাৎটা কি যে কিছু সোসাইটাল তুমি কালচারাল বসে ভেপ টানো, তুমি সিগারেট খাও, তুমি পান খাও, যা খাও, এই লাইক হচ্ছে কি তোমার নরমাল একটা হ্যাং আউট আড্ডা, ওইটার হচ্ছে কি ওভারভিউ। কারণ টঙে বসে আঙ্কেলরা অনেক জ্ঞানের কথা ঝেড়ে ফেলে যেগুলো পরে আনইউজ চলে যায়। আমাদেরও অনেক জ্ঞানের কথা, আমরা ভাবি আরে এত মারাত্মক কথা বললাম, এগুলোর পরে কি হবে, ধরে রেখে দিই, অন্যদেরকেও জানাই। কেমনে জানো? পডকাস্টে জানো। আচ্ছা জি, হ্যাঁ ঠিক বলেছেন। এগুলোও খুবই উইয়ার্ড লাগে, আমার সাথে নরমাল কথা বলতে না এটাই তো এই যে স্যার এই যে গালাগালি দিতেছি না আমরা, এমনই না। ওই যে বললাম না একজনে তো যে তুমি বলতেছিলে যে শুধু আমরা ক্যামেরায় মাইক্রোফোনে রেকর্ড করি, আমি বলছিলাম না ক্যামেরার সামনে গিয়ে মানুষ তখন খুব অ্যালার্ট হয়। না পডকাস্ট অরিজিনালি মাইক্রোফোনের শুধু অডিও ক্লিপ ছিল, এখন ভিডিও পডকাস্ট মানে এখন ট্রেন্ডি এটা আর কি, মানুষ ভিডিও পডকাস্ট করে। আমি যখন প্রথম দেশ টিভিতে চাকরি করা শুরু করে আমাদের যখন ট্রেনিং হচ্ছিল ওই টাইমটাতে আমি দেখছিলাম যে আমাদের মানে যিনি মেন্টর ছিলেন উনি বলতেছিলেন যে দেখবা অনেক বড় বড় হনু মানে রাজনীতিবিদ বা খুব ভালো পজিশন আছে, খুব পশ লাইফ, তার ক্যামেরাকে খুব ভয় পায়। সো আমরা যারা সাংবাদিক, আমরা যারা মনে করতেছি যে এরকম একজন বড় মাপের মানুষের সামনে আমি যে বুমটা ধরবো এটা কিভাবে সম্ভব, হ্যাঁ এটা না, তোমার হাতে যখন বুম তখন ইউ আর দ্য মোস্ট পাওয়ারফুল পারসন। এবং এটা আমি দেখছি যখন আমি হচ্ছে ইন্টারভিউ করতে যাইতাম, এরকম অনেক সিনিয়র মানুষ তারা খুব আগুন ধরাইতেছে, যে ক্যামেরাটা রোল হয় উনি কেমন যেন ইঁদুর হয়ে গেছে। রিস্কটা কি জানো, যে মাইকের সামনে তোতলানোটাও এমবারাসিং। হ্যাঁ তুমি যদি মাইকের সামনে কিছু নাও বলতে পারো এটাও হবে না, তোমার বলতে হবে, স্মার্ট অ্যানসার দিতে হবে ইনস্ট্যান্টলি, এটাই সবথেকে রিস্ক। এবং দেখবা যে যখন তুমি মাইক্রোফোন মানুষ হাতে পায় তখন কিছু মানুষের টেন্ডেন্সি হচ্ছে গিয়ে বলতেই থাকে এবারের সংগ্রাম, তারপরে জয় বাংলা, এরকম একটা রাজনৈতিক ইয়ে দিয়ে থাকে, মানে বলতে থাকে। আবার কোনো সময় দেখবা যে যখন মানে মাইক্রোফোন পায় অনেক কিছু বলতে পারা মানুষ কেমন যেন তোতলাইতে থাকে। তো এইটা আসলে আমি আসলে যেটা নিয়ে তোমার সাথে কথা বলার জন্য খুব ইন্টারেস্ট ফিল করলাম সেটা হলো যে একটা জেনারেশনের সাথে জেনারেশনের যে চেঞ্জ, আমি মনে করি ইয়াং জেনারেশন হিসেবে তোমরা অনেক ফাস্ট এবং অনেক নলেজ রাখো এবং খুব স্ট্রেইট ফরওয়ার্ড। হ্যাঁ রাদার সেখানে আমরা খুব কেমন যেন কনফিডেন্টলেস। না আমি তোমাকে বলি এখানে আমাদের মিডিয়াম ডিফারেন্ট, কিসের আমাদের কাছে ছোট আমাদের মিডিয়াম ডিফারেন্ট। তোমরা যে জিনিসটা অনেক সিরিয়াস ভাবে, অনেক জোর দিয়ে, অনেক বড়ভাবে ইয়া করে প্রচার করার চেষ্টা করো, আমরা সেম জিনিসটা মিম হিসাবে প্রচার করি, হিউমার দিয়ে প্রচার করি। কারণ যেই জিনিসটা নিয়ে তুমি হাসবা সেটা তোমার আবার মনে পড়বে, সিরিয়াস কথা মনে থাকে না। আমাদের ধরো আন্দোলনের সময় আমরা খালি মিম দিয়ে এই মিম ওই মিম, এই ধরো ভিডিও বানাচ্ছে বাসার মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, ফুড পান্ডা সেজে, এই ফালতু জিনিস, বাট ওইগুলো রিয়েল, ওইগুলোই মনে থাকে। সেরকম ইন্ডিয়া পাকিস্তানের কয়দিন আগে যুদ্ধ লাগলো না, পাকিস্তানের পোলাপান কোনো দামই দেয় না, ওরা মিম বানায় মরে যাচ্ছে। আর এমনকি সেলফ ডেপ্লিয়েটিং মিম, মানে নিজেকে পচাচ্ছে ওরা যে ভাই আমাদের উপরে কি বোম ফেলাবো, ভাই আমাদের বাসায় তো পানি নাই, ভাই বোমের সাথে পানি এক জগ পানি দিয়ে যাও আমরা গোসল করবো, ভাই এইসব এরকম ফালতু জিনিস। বাট এগুলো যে রিয়েল, ওদের গভর্নমেন্ট ওদেরকে সাফার করাচ্ছে, পানি থাকে না, ওরা যুদ্ধ করতেছে, মিলিটারি মাইট মানে দেখো একটা ছোট একটা বিষয় দিয়ে তুমি দেখো পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনারি আছে, ওরা নিউক্লিয়ার সুপার পাওয়ার, বাট ওদের জনগণের পানিই নাই। সো ওরা ওইটা আন্দোলন করে বললে তো কেউ শুনতেছে না, ওরা ফাইজলামি করে বলতেছে। আমি কেমনে জানি বাংলাদেশে বসে যে করাচিতে পানি নাই, মানে ওরা অমনে আমাকে হাসায় মনে করায় দিছে। এক্স্যাক্টলি, মানে আমাদের মিডিয়া বিগ ইস্যু একটা মানে অনেক মানে সাত সরঞ্জাম নিয়ে একটা যুদ্ধ, সেটা হাসতে তুলে দেয় কিসের সাথে কি পাল্টাপাল্টি জিনিসটা কি। আমি তোমাকে বলি রেভলিউশনের মানে মিডিয়ামস থাকে। ধরো এই বব মার্লি, সে হচ্ছে গিয়ে গান লিখে রেভলিউশন আনছে,
চে গেভারা বই লিখে রেভলিউশন আনছে। এক একজনের মিডিয়াম ডিফারেন্ট, যেগুলো মানুষের মনে থাকে, এর জন্য তারা অনেক অনেক বিগ বঙ্গবন্ধু ভাষণ দিয়ে রেভলিউশন আনছে, বাট সে ছাড়া যে আর কেউ মুক্তিযুদ্ধ করেন এটা তো আমার এখানে একটা প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে ধরো আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা আসলে বাবা মার সাথে আমাদের আইস ব্রেকিংটা খুব কম হতো, হ্যাঁ, এবং ওখানে কিন্তু আমরা এতগুলো টপিকে কথা বলতেই পারতাম না। আমরা একটা পাত্র থেকে খাবার শেয়ার করব, এই যে একটা মানে কালচারই ছিল না। এবং আমাদের বাবাদের কাপড়টা প্রতিদিন দরজার একটা জায়গায় সাজানো থাকবে, তার জুতাটা আলাদা, তার গ্লাসটা আলাদা, ওইটা টাচ করা যাবে না। তার মানে সে একজন মানে কীরকম জানি একজন ডিফারেন্ট মানুষ, তার সাথে কিন্তু কোনো কথা বলা যাবে না। বাবা আসলে গম্ভীর, এবং আমরা যার মতন সে পিন ড্রপ সাইলেন্ট টেবিলে বসে যাবো, বাসায় একদম ওয়েল ম্যানার, ওয়েল ডিসিপ্লিন, এটা ছিল আমাদের কালচার। এবং আমরা ভয়েই, বাবা কিছু না বললেও ভয়ে অনেক কিছু করতাম। এখন এইখানে এসে যখন আমরা প্যারেন্টিংয়ে নেমেছি, আমরা মনে করছি না বাবার সাথে আমার এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমি হচ্ছে গিয়ে করতে দিব না। আমার বাচ্চার সাথে আমি হব সো কুল এবং খুবই ফ্রেন্ডলি। এখন কোথায় কোথায় দেশের যে বিভিন্ন সময় বিভিন্ন জেনারেশনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা উঠে আসতেছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এবং যারা সোশ্যাল সায়েন্টিস্ট তারাও বলছে। তোমার কি মনে হয় যে আমরা লিবারাল হয়ে গেলাম বলে, কি তোমরা এতটা একটু ব্যাপক টাইপের হয়ে যাচ্ছ? জিনিসটা কি, তোমার যত দিন যাবে মানুষের অনেক হবে। দেখো, তোমাদের বাবা মা তোমাদের বয়সে ডিফারেন্ট ছিল না, তারাও অনেক জিনিসে ডিসিপ্লিন বেশি ছিল, অনেক জিনিসে স্ট্রিক্ট ছিল, বাট তারা যখন স্টুডেন্ট ছিল বা তারা যখন ছোট ছিল, তাদেরও কি একটু ডিফারেন্ট ছিল না তোমাদের স্টুডেন্ট লাইফ থেকে বা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে? আমি যেটা ফিল করি, ধরো আমাদের বাবারা খুব ইংলিশে ভালো ছিলেন, কারণ পাকিস্তান পিরিয়ড বা তার আগে যে তাদের যে মিডিয়াম ছিল পড়াশোনা, সেখানে তারা ইংলিশে খুব ভালো ছিল। আমরা যে সময় পিরিয়ডে পড়াশোনা করছি সেই সময় কিন্তু আমরা বেশি একটা ইংরেজিতে ভালো হতে পারি। আমি তোমাকে বলি, এই কালচারাল গ্যাপটা আসে কোত্থেকে? আমাদের যত দিন যায় আমরা আরো লিবারাল হই, আমাদের মাইন্ডসেট আরো বেশি খোলে, আমরা কনজারভেটিভ কম এখন। কারণ কি, আমরা অনেক জিনিস নিয়ে ফাইট করি। আগের ফাইট আর এখনকার ফাইট কিন্তু অনেক ডিফারেন্ট। মোস্ট অফ জেনজি মানে আমাদের, তোমরা অনেক সম্পত্তি বানায় ফেলছো, ইদার তোমাদের বাপ মা বানাইছে, তোমাদের উপরে পাস অন করছে, তোমরা আরো বানাইছো, নাহলে তোমরাই বানাইছো। এর জন্য আমাদের না ওই যে টাকা পয়সা নিয়ে বা হচ্ছে কি ক্লাস মেনটেন করা নিয়ে না স্ট্রাগলটা খুব কম। আমাদের ওয়ার্ডটা কি, তোমরা যেরকম তোমাদের বাবা মা মুক্তিযুদ্ধ করে আসছে, তারপরে তোমরা হচ্ছে কি দেশ গড়ার যুদ্ধ করছো, আমাদের ওয়ার্ডটা হচ্ছে কি উইথ আওয়ার ওন সেলফস। আমরা কেমনে নিজের লড়াই, হ্যাঁ, আমরা কেমনে আমাদের বেস্টটা দিব। কারণ যে একটা জিনিস কি, সব পাইলে না কিছুই থাকে না তোমার কাছে, তোমার কোনো ফাইট করার কোনো উদ্দেশ্যই নাই। আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডদের দেখি, ওদের বাবা মার অনেক টাকা, ওরাও যে পড়াশোনা করবে, কোনো জিনিস নিয়ে ফাইট করবে, এটার মোরাল স্ট্রেংথ খুব কম। সো লাইক আমাদের অনেক কিছু নিয়েই ডিপ্রেসিং স্টেটে চলে যাই আমরা, মোরাল স্ট্যাটাস নিয়ে আমরা এই ফাইট করি। মানে এখান থেকে তোমার এরকম মনে হয় যে প্যারেন্টসরা হিপোক্রেসি করছে এই একটা পজিশনের জন্য, এই তাদের সততাকে নষ্ট করে, এসে তোমাদের সামনে যখন দাঁড়ায় তখন তাকে সম্মান করতে পারছে না, এরকম না, এটা হিপোক্রেসি না, বিকজ তাদের ডিসিপ্লিন মেইনটেইন করা শেখা ঠিকই আছে। আমাদেরও অনেক জিনিসে আমরা ডিসিপ্লিন মেইনটেইন করি, একদম এমন না যে পুরা মানে এলোমেলো অবস্থা, তাও না। মানে দিন দিন জিনিসটা কমে যাচ্ছে, বাট যেটা ভালো জিনিস, বাপ মার সাথে ছেলে মেয়েদের অনেক করা উচিত, মানে ক্লোজ থাকা উচিত, কিন্তু হিপোক্রেসি না। আমি তোমাকে বলতেছি, ধরো আমাদের সমস্যাগুলো কি, আমাদের মেন্টাল হেলথের সমস্যা বেশি, বিকজ আমরা অনেক এক্সপোজড, অন্যদের লাইফ নিয়ে অনেক এক্সপোজড। ধরো অন্যরা পাচ্ছে, আমরা পাচ্ছি না, আল্লাহ কেমনে কি, মানে ওরা এত ভালো আছে, আমরা কেন ভালো নাই, এই কাপলের রিলেশনশিপ কত হেলদি, আমার রিলেশনশিপ এত টক্সিক কেন, ওদের মার্সিডিজ আছে আমার নাই কেন, কম্প্যারিজন হচ্ছে। আমরা মানে আমাদের মানে নিজেদের সাথেই ফাইট করি আর কি, যেখানে তোমাদের বাবা মার নিজেরা কেমনে আগাবো, আমি রেজাল্ট ভালো করে, আমার এটা লাগবে, আমি কেমনে নিব জিনিসটা, আমার এখানে চিন্তা হচ্ছে ওর আছে আমার নাই কেন, আমি ভিকটিম কার্ড নিজেরে করতেছি এমন, বুঝো নাই? সো তোমাদের ফার্স্টে তো ক্লাসটা বাবা মার সাথে কেন হচ্ছে, সেটা তো তোমার প্রবলেম, তুমি ওভারকাম করতে পারছো না বা সামথিং। বাবা মার সাথে ক্ল্যাশ কোথায় ধরো কথা বলার সময় আমরা যেমন একটা এটিকেট মেইনটেইন করতাম, একটা ভয় পাইতাম বাবা মাকে এটা বলবো কিংবা আমরা তোমাদের ক্লোজ মনে করি দেখেই তো অনেক কিছু বলি। এখন তোমাদের
তাহলে তুমি কি এটা সাপোর্ট করছো বাবা না মার না সাথে ফ্রেন্ডশিপ হ্যাঁ রিলেশন ভালো? বলি ক্ল্যাশটা কোথায় হচ্ছে বিকজ আমাদের যেরকম মেন্টাল মানে সমস্যাগুলা ইস্যুসগুলা তোমরা সেটা রিলেট করতে পারবা না, বুঝো নাই? আমি ধরো আমার সবই আছে বলতে গেলে, আমার অনেক সেট আপ টেট আপ আছে, সবই আছে, আমি তো ভালো থাকার কথা, থাকতেছি না কেন? কারণ আমি বাসায় থেকে হীনমন্যতায় ভুগতেছি, অন্যরা তো আগে যাচ্ছে, এই করতেছে সেই করতেছে, আমি কেন পারতেছি না এই সেই। আচ্ছা আমি তোমাদের এত কিছু থাকলে দাঁড়া ধরো, তোমাদের এত কিছু থাকলে তো তোমাদের লাইফে অলরেডি ওন, আর কিছু তো লাগেই না। আমি এত দূরে চলে আসছি, অন্যদের নাই, আমি তো ভালো আছি। আমার কেন জানি মনে হয় এখনকার যে সমস্ত মুভি টুভি তোমরা দেখতেছো ওইখানকার যে স্ক্রিপ্ট গুলো, হ্যাঁ ওগুলো তোমাদের মানে আমার কাছে কেমন যেন সোশ্যাল মিডিয়া কিরকম বলি, শোনো ধরো অ্যানিমেশন মুভি গুলো যেগুলো এর ম্যাক্সিমাম কন্টেন্ট থাকে কিরকম যে তুমি একা, তোমার চারপাশে তোমার বাবা মা ভাই বোন, এই যে সোশ্যাল লাইফ, হ্যাঁ এইটা আদৌ কোনো ম্যাটার করে না। তুমি একটা দ্বীপে যে তোমার মতন তুমি তোমার ওন ওয়ার্ল্ড বানাইতে পারো। কোন অ্যানিমে এটা আমি জানি না, আমি কোনটা যেন সামহাও আমির সাথে যখন দেখতেছিলাম তখন আমি দেখছি, হ্যাঁ তখন আমার কাছে প্রত্যেকটা যে আমরা যেমন একটা দেশের বাইরের অপরচুনিটি ত্যাগ করছি না, বাবা মার সাথে একটা ফ্যামিলি লাইফ লিড করব। প্রত্যেকটা শোনো, প্রত্যেকটা মিডিয়া মানে প্রোডাক্টের অনেক রকম ডিপিকশনস থাকে। তুমি একটা দেখে তুমি যা বুঝবে আমি সেম জিনিস বুঝবো না, আর রাইটার হয়তো অন্য কিছু বুঝাইছে, বুঝো নাই? ধরো সেখানে বুঝাইছে যে তুমি যেটা বললা তোমার স্টোরিটা দিয়ে ধরলাম, ধরো এমনও অনেক আছে আশেপাশে অনেক মানুষ আছে বাট ওরা সাপোর্টিভ না, তুমি যেটা করবা তোমাকে করতে দিবে না। আমার ইচ্ছা আমি বিজনেস করবো, তুমি আমাকে লাথি গুতামের ইঞ্জিনিয়ারিংই পড়াবা, সো ওইটাতে ওইরকম বুঝাইছে যে আমার ওর এরকম প্রেশার খেয়ে চারপাশে কিছু মানুষ আছে কিন্তু সেই মানুষ বিলঙ্গিংনেসটা আমার বেটারমেন্ট করতেছে না, তো ওই মানুষগুলো এক্সিস্ট করার না করার মধ্যে তফাৎ কি, এরকম কিছু না না এত কন্ট্রোভার্সিয়াল না জিনিসটা, আমি তোমাকে বুঝাই। আমি তো বলছি যে একটা পারিবারিক লাইফ, শোনো আমি তোমাকে বলি একটা সোশ্যাল লাইফের যে এটা তোমার মানতে হবে যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ইন জেনারেল মানুষের ভিতরে অনেক কিছু ঢুকায়, মানে কি বলে তোমার ব্রেনকে ওরা অনেকভাবে চেঞ্জ করে রেখে ম্যানিপুলেট করে রেখে দেয়। ধরো নেটফ্লিক্স, যেটা নেটফ্লিক্সে এমন এমন মুভি বানায় খুবই লিবারালিস্টিক, ওরা স্নো হোয়াইটকে ব্ল্যাক মানে ব্ল্যাক অ্যাক্টরকে স্নো হোয়াইট প্লে করতে দেয়, দেখাইতে যে আরে ব্ল্যাকরা তো নিজেদেরকে ফিল করতে পারবে এই সেই, ওরা দে আর ট্রাইং টু হার্ড টু গেট ইন দ্য মার্কেট, মানে মানুষকে খুশি করার জন্য পাগল হয়ে যাচ্ছে, যেটার জন্য ওরা মেইন আর্ট ফর্ম নষ্ট করে ফেলতেছে, বুঝো নাই? আগের যে রাইটাররা ছিল তারা খুবই ব্লান্ট জিনিসপাতি লিখতো যেগুলো খুবই অফেন্সিভ। ধরো মেল রাইটাররা ফিমেলদের অপ্রেস করে কিছু একটা বলতো, বা তোমার হোয়াইট রাইটাররা ব্ল্যাকদের অপ্রেস করে কিছু একটা বলতো, এরকম অনেক অফেন্সিভ কথা বলতো, বাট সেগুলো হচ্ছে পিওর ফর্ম অফ দেয়ার আর্ট। তুমি মানুষকে খুশি করতে যে নিজেরটা ম্যানিপুলেট করলে তো তোমার আর্ট কোথায়, তোমার ফিলোসফি কোথায়, বুঝো নাই? তো এখন এইগুলা যে আমি দেখতেছি যে মানে একা একটা লাইফ লিড করা, বাবা মা, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, হ্যাঁ এটার যে একটা সৌন্দর্য আছে এইটার প্রতি তো আমি দেখি না এই স্ক্রিপ্টগুলোর মধ্যে আছে প্রতিটা বিষয়। কারণ এখন এই জিনিসটা ট্রেন্ডি, মানুষ এরকম মানে ফ্যামিলি লাইফ লিড করতে করতে অনেক বাধা খাচ্ছে, মানে অনেক কিছু ফেস করা লাগতেছে ওদের, যেগুলো মানুষ আর সহ্য করতে পারতেছে না। সো ওটাই আমি বললাম যে চারপাশে মানুষ থাকা না থাকার মধ্যে মানে এখন যায় আসে ব্যাপারটা। এখন দেখো যারা এরকম যারা এরকম কন্টেন্ট বানাচ্ছে, ধরো যারা এরকম একাকিত্বর কন্টেন্ট বানাচ্ছে তাদের ম্যাক্সিমাম হয়তো তারা টক্সিক ফ্যামিলি থেকে বিলং করছে, তাই তাদের একা থাকাটাই শ্রেয় তারা মনে করে, যে হেলদি ফ্যামিলি লাইফ লিড করছে না। অ্যাজ এ প্যারেন্ট তুমি কি আমাকে এটা আমি না যে ধরো তোমার কাছে আমি একটা অ্যাডভাইস যদি দেই, সেটা হচ্ছে ধরো আমার বাচ্চা যদি এরকম একটা কন্টেন্টের মুভি দেখে তার পছন্দ হয়, ওটা সে রিপিট দেখতেছে বারবার দেখতেছে, তাহলে আমি কি ধরে নেব নিশ্চয়ই আমার ফ্যামিলির মধ্যে এমন কোনো টক্সিক সিচুয়েশন হচ্ছে যে ক্ষেত্রে ওর সোশ্যাল লাইফ বা ফ্যামিলি লাইফ ভালো লাগছে না, সে একা লাইফটাই তার ভালো লাগছে বলে সে ওই ধরনের কন্টেন্ট দেখছে। প্যারেন্টিং এ তুমি একটা বড় ভুল হচ্ছে কি মনিটর করার চেষ্টা করো, তুমি মনিটর করবা না, তুমি নিজের মতন করে মানুষ করবা ছেলে মেয়েকে, তারপরে তাদের মধ্যে যেই সমস্যা না সমস্যা সেগুলোর খোঁজ খবর রাখার চেষ্টা করবা। প্রত্যেকটা স্টেপে ও এটা করলো কেন, ও এটা করলো কেন, ওর সাথে কথা বললো কেন, ওইখানে গেল কেন, খারাপ ছেলের সাথে কথা বলছে তার মানে মনে হয় ও খারাপ হয়ে গেছে, এমন না, বুঝো নাই? আমি এটা বলি নাই, না মনিটর করার কিছু নাই, মানে আমি বলতেছি যে তুমি তোমার মতন করবা, যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট তুমি তোমার বাচ্চাকে এরকম স্পেস করে দিবা যেন ওর কোনো সমস্যা হলে ও বলতে পারে, এটাই হচ্ছে সব থেকে হেলদিয়েস্ট ফর্ম অফ কনভারসেশন, বুঝো নাই?
আমাদের তোমার আর তোমার প্যারেন্টস এর মধ্যে ক্ল্যাশ মানে গ্যাপটা কোথায় ছিল, কথা বলা যেত না অনেক সার্টেন টপিকসে। ধরো হচ্ছে কি তোমার পিউবার্টির সময় তোমার চেঞ্জেস কি তুমি তোমার আব্বুরে যে বলতে পারবা? তখন পারছো? খুবই অকওয়ার্ড না জিনিসটা, বাট আমি পারছি। আমার বাসার ফ্রেন্ডরা আসতো আব্বার সাথে, আমি হচ্ছে কি রেপ কালচার নিয়ে কথা বলতাম, যে এটা এমন হইলো কেন, এই ছেলেটা এমন করলো কেন, বা এই সেই। অনেক ছোট ছিলাম তখন, আমার বয়স তখন 6-7। আমার বাবা তখন আমাকে রেপ জিনিসটা বুঝাচ্ছে। আমার ফ্রেন্ডরা বাসায় আসছিল, এসে কথা বলা শেষ, তো তোর বাপের সাথে তুই এমন কথা, এইসব কথা বলিস, ছি ছি ছি, কেমনে বলে এইসব? বাট জিনিসটা তো ছি না, আমার জানা লাগবে তো। তুমি যেই জিনিসটা থেকে আমাকে আটকায় রাখবা না, আমার সেই জিনিসটাতে বেশি ইন্টারেস্ট গ্রো করবে, বুঝো নাই? যদি আমাকে জিনিসটা নর্মালাইজ করে দেয় যে রেপ জিনিসটা তো মানে যে করতেছে তার উপরে ছি, তাই না? বাট জানা তো লাগবে। আমার অ্যাজ আ পার্সন আমার তো সেফটি মেনটেন করতে হবে। আমারও মা বোন আছে, আমারও ফিমেল ফ্রেন্ডস আছে, ওদেরকে আমি মানে কেমনে জিনিসটা প্রিভেন্ট করা যায়, বা আমার মধ্যে এরকম কোনো থটস আসে কিনা, এইসব প্রিভেন্ট করতে হবে না? দেখো ম্যাক্সিমাম প্যারেন্টসরা কি করে, ছোটবেলা বাচ্চা জন্মাইছে, এই মেয়েদের দিকে তাকাবি না, এই মেয়ের সাথে মিশবি না, এই খারাপ হয়ে যাবি, খারাপ, এগুলা কেমন কথা? তখন আর আকর্ষণ বাড়ে না যে আল্লাহ আমারে ধরতে নিষেধ করছে, তার মানে ধরলে না জানি কি হয়ে যাবে, কিছু হবে না। সেম জিনিসটা ওই যে আল্লাহ যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বলছিল যে আপেল মানে ওই গাছে থেকে ফল খাবা না, নিষেধ করছে দেখেই আকর্ষণ বাড়ছে বেশি, বুঝো নাই? তখন ভুল করে ফেলছে। ওটা তো আছে, আমি তোমার একটা বুঝতে পারছি যে নিষেধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হয়, সুতরাং এমন যে জিনিসগুলো নিয়ে ওই স্পেসটা শাই ফিল করার কিছু ওকে স্পেসটা দিতে হবে। বাট আমি এইখানকার এই যেটা আমি আসলে মেন করতে চেয়েছি, আমি জানি না বোঝাতে পারলাম কিনা, সেটা হলো যে ধরো একটা মানে বাচ্চা, তোমাদের এখন খুব একটা কমন ইয়ে যেটা দেখা যায় নেচার, যে দরজা লক করে নিজের একটা জগতে থাকা, তোমরা একদম ইয়ারফোন কানে নিয়ে তুমি তোমার একটা ওপেন করে রাখছো একটা গেম, একটা ওপেন করে রাখছো একটা মুভি, একটা ওপেন করে রাখছো চ্যাট। হ্যাঁ, এরকম এটা কিন্তু খুব কমন। এটা হচ্ছে কি আমাদের ওপেন করে রেখে মাল্টিটাস্কার হয়ে কাজ করা। এটা আমি বলি চারপাশে কেউ বিলং করছে কিনা, কেউ তোমাকে ডেকে গেল কিনা, এই খেয়েছো, এই ঘুমা, তুমি গোসল করার টাইম হচ্ছে না, এই যে বারবার বলা, এটা হচ্ছে কি আমাদের কোপিং মেকানিজম। ধরো তোমাদের জেনারেশন বা মামার জেনারেশনটা বলি, কারণ আমি মামাটা দেখছি। মামা স্কুল কলেজের সব প্রেশার নিয়ে বাসায় এসেই ফ্রেশ হয়ে খেলতে চলে যাইতো, বন্ধুদের সাথে আড্ডা মারতেছে, খেলতেছে, খেলাটা মামার কোপিং মেকানিজম। এখন আমরা না খেলার ওই রকম এনভায়রনমেন্ট পাই না। আমি এই নিচে নামলে বাসা থেকে অনেক খোঁজাখুঁজি করলেও একটা মাঠ পাবো না বা একটা ফ্রেন্ড সার্কেল পাবো না যারা খেলে। আমার কোপিং মেকানিজম এটাই। আমি এখানে মানে নিচে দৌড়াইতে পারতেছি না, আমি এখানে দৌড়াবো, আমি হচ্ছে গেমের ভিতরে দৌড়াবো। আমার অনেক ফ্রাস্ট্রেশন থাকবে, আমার টিচার আজকে আমাকে মারছে, খুব ফ্রাস্ট্রেশন, আমি করবো কি গেম খুলে গেমের মধ্যে গোলাগুলি কোপাকুপি করবো। এটা আমার কোপিং মেকানিজম জিনিসটা। তো এখানে তোমার ফ্যামিলি লাইফ কোথায়? ফ্যামিলি মানে মার সাথে তো তোমাকে একটা সময় দিতে হবে, যে টাইমে মা তোমাকে খেতে বলবে, নামাজ পড়তে বলবে, গোসল করতে বলবে। সময় তো দাও, হ্যাঁ সময় তো, এটা সময় না একদম জীবনে তা না। ধরো তুমি একটা গেমের মধ্যে আছো, তুমি জানোই না যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, সেটা তো অ্যাডিকশন, সেটা অন্য টপিক। এক্স্যাক্টলি, আমি সেটার কথা বলছি। এখন মাকে সময় দিব না, ফ্যামিলি সময় দিব না, একদম দিব না তা না, বাট নিজের একটা পার্সোনাল টাইম তো লাগবেই। কারণ আমার ওটা তো তোমাকে ব্রেনকে নক করতে হবে যে এই টাইমটাতে আমি আধা ঘন্টা বা একটা ঘন্টা আমি গেমকে দিলাম, আমাকে উঠে ফাঁকে যে নামাজটা পড়ে আসতে গোসল করতে পারছি, কারণ ওইটা আমার প্রায়োরিটি, এইটা আমি রিল্যাক্স হওয়ার জন্য আসছি। বাট সাম এক্সটেন্ডে এরকম হয়ে যাচ্ছে যে এটাই আমার প্রায়োরিটি, ওইগুলো হচ্ছে কি আমি রিল্যাক্স হওয়ার জন্য আমি তোমাকে বলি, এরকম 1 ঘন্টা 2 ঘন্টা ঘড়ি ধরে তো গেম খেলা যায় না। তোমার যতক্ষণ না ফ্রাস্ট্রেশন না বের হচ্ছে ততক্ষণ ধরে মানে মানুষ ইয়া করে।